শীতকাল এখনো আসেনি, তবে গ্রাম একদম ফজরে এখন শীত পড়ে, যে কুয়াশা, খুবই চমৎকার একটা দৃশ্য। আছি নেত্রকোনা কলমাকান্দার খুব কাছাকাছি। পাঁচগাঁও সীমান্তের বর্ডারগুলো দেখা যাচ্ছে, বর্ডারের পাহাড়, মেঘালয়ের পাহাড় আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। সামনে যাচ্ছি, প্রথমবারের মতো আসলাম পাঁচগাঁও বর্ডার। আশা করি সামনে আরো সুন্দর হবে। মানুষ মাছ ধরতে যাচ্ছেন না, মাছ ধরতে যাচ্ছে, খুবই হাসি খুশি। হাওড়া এলাকায় আসলাম, তো থ্যাংক ইউ। স্টার ডেভোশন ব্যাক টু চমৎকার সাপুয়া। 64 জায়গার কথা মনে পড়ছে যে আমরা সাপুয়াতে নেমে অনেক সুন্দর সময় পার করেছিলাম। একদম পাঁচগাঁও বর্ডারের কাছে আছি। থ্যাংক ইউ। খুব সুন্দর একটা জায়গায় আছি এখন আমি, দেখাচ্ছি ঘোড়ার গাড়িগুলো দেখাই। আগে দেখাই যে আমার সাইকেল, খুবই চমৎকার জায়গা। এদিকে ঘোড়ার গাড়ি আসছে, আছি বিউটিফুল কলমাকান্দা পাঁচগাঁও বর্ডারের কাছাকাছি। চমৎকার একটা জায়গা, খুবই সুন্দর পূর্ব জায়গা, খুবই জোস, চমৎকার লাগছে। পাঁচগাঁও বর্ডার নেত্রকোনা আছি, ছবি যেরকম চাই আমরা সেরকম। ভালো লাগছে ওই জায়গাটাতে এসে। থ্যাংক ইউ। পাঁচগাঁও বর্ডারের কাছাকাছি এবং পিছনে খুব সুন্দর পাহাড়, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো কাউকে পাচ্ছিলাম না, একজন ভাই কাজে যাচ্ছে। তো প্রথমবারের মতো পাঁচগাঁও বর্ডারে আসলাম, খুবই সুন্দর লাগছে ইন্ডিয়ার পাহাড়গুলো। তো সামনে আবার আসবো, এখন চীনামাটির পাহাড়ে যাবো। তো সবাই আমাদের সাথে থাকুন, থ্যাংক ইউ। সুন্দর কষ্ট ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ার পাঁচগাঁও বর্ডার, এটা টেকনাফ না, আমি বেশি টেকনাফে যাই। পাঁচগাঁও বর্ডার প্রথমবারের মতো আসলাম। যে কোনো জায়গায় প্রথমবার আসলে একটা অন্যরকম অনুভূতি হয়, প্রথম প্রেমের মতো। তো পাঁচগাঁও বর্ডার, এটা হচ্ছে পাঁচগাঁও, আর একটু বাকি আছে, তবে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছিল, এর জন্য ভিডিও করছি। এই যে আবার আসলো। তো থ্যাংক স্টার নেভিগেশন ব্যাক টু বাইক। বান্দরিঙ্গা পাহাড়, পাঁচগাঁও, এই যে বাংলার ঐতিহ্য কাউডাং, এগুলো দিয়ে আমরা জ্বালানি হিসেবে ইউজ হয়। পাহাড়, তো যেহেতু প্রথমবার এসেছি একটু ভিডিও বেশি করছি আজকে, না যেটা দিয়ে পরে দেখা যাচ্ছে বর্ষাটা। এদিকে আবার ইন্ডিয়ার বাড়িগুলো দেখা যাচ্ছে, ক্যাম্প হাউস। থ্যাংক ইউ। ব্যাক টু বাইক।
নদীটা এখন শুকনো, নামটা জানি না। 5 গাঁয়ের মোটর সাইকেল নিয়ে অনেকে পার হচ্ছে, মোটর সাইকেল নিয়ে হেঁটে সাইকেল চাবি পার হয়ে যাবো। বিজয়পুর এবং নৌকা পার হতে হয়, এটা দুর্গাপুরের ওই পারে বিজয়পুর। এখন যাব, এই যে নৌকাটা, নদী এটা শুকিয়ে গেছে, বর্ষায় খরস্রোতা হয়ে ওঠে। থ্যাংক ইউ। বিজয়পুর চীনামাটি পাহাড়ের বাইরের অংশ, এখন ভিতরের অংশে যাবো। গরম এখন বেড়ে গেছে। প্রথমবারের মতো বিজয়পুর চীনামাটির পাহাড়, চমৎকার জায়গা। হ্যালো ইউসিবি, আমরা এখন আছি চীনামাটির পাহাড়। এখানে অনেকগুলো লেক আছে, এটা একটু পানিটা অন্য ধরনের। তো দুইজন ভাই খুব চমৎকার জায়গা। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি এস্টাবলিশন ডক্টর বাইক, আমরা আছি এখন বিজয়পুর চীনামাটির লেকে। এখানে কিছুদিন আগে ইত্যাদির শুটিং হয়েছিল, আমরা সবাই জানি। খুবই চমৎকার, এখানে বিভিন্ন লেক আছে। এটা হচ্ছে নীলপানির লেক, আর একটা যেটা ঐতিহ্যবাহী ওটা বাইরে। তো থ্যাংক ইউ, আবার দেখো। আর বর্ডার রোড, ইন্ডিয়ার একটা পাশ দিয়ে বর্ডার রোডটা দৃশ্য, গাছ, ভিতরে ঢুকবো না কারণ টাইম কম। এখানে আগে একটা মূর্তি ছিল, ওইটা নাই এখন। খুবই চমৎকার জায়গায়, যেটি ইতিহাস আছে, সবাই আসতে পারেন। তো এখন আছি পাবনার কাছাকাছি। তো ময়মনসিংহ থেকে আমি রওনা দিয়েছিলাম 5:30টার দিকে, এখন বাজে মোটামুটি 2-3টা ব্রেক দিয়েছি। তবে এই রোডটা খুবই রিস্কি, উল্টোপথের গাড়ি বেশি, রাশ বেশি। তো থ্যাংক ইউ।